এক গ্রামে বাস করত জামাল ও কামাল। জামাল ছিল খুবই পরিশ্রমী, সে তার পুকুরে মাছ চাষ করত। অন্যদিকে কামাল ছিল খুবই হিংসুটে, কারো ভালো দেখতে পারত না, কাউকে ভালো কিছু করতে দেখলেই সেটাকে নষ্ট করার চেষ্টা করত। আরে, জামালের পুকুরে এত মাছ, এই মাছ বিক্রি করলে জামাল তো আমার চেয়েও বেশি ধনী হয়ে যাবো গা। না না, এইটা হইতে দেওয়া যাইব না, এর একটা ব্যবস্থা করতে হইব। এইটা কামাল না? কামাল জামালের পুকুরে কি করে? নিশ্চয় বেটার কোনো বদ মতলব আছে। এই যে কামাল, তুমি এত রাইতে এনো কি করো? এই তো জমিদার মশাই, একটু হাওয়া বাতাস খাইতে বাইরেছি। আইসা তাইলে হাওয়া বাতাস খাও, গেলাম। পরের দিন সকালবেলা জামাল পুকুর পাড়ে যায় মাছেদের খাবার দেওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখে সব মাছ মরে গেছে। এটা দেখে জামাল খুবই কষ্ট পায়, সে বুঝতে পারছিল না মাছগুলো কেন মারা গেল। কালই তো সন্ধ্যাবেলা খাবার দিয়ে গেল, তাহলে আজ কেন মাছগুলো মারা গেছে, এটা ভাবতে থাকে জামাল। তারপর কোনো উপায় না পেয়ে জামাল বাড়ির দিকে ফিরে যায়। বাড়িতে যাওয়ার সময় তার জমিদারের সাথে দেখা হয়। আরে জামাল যে, কি অবস্থা তোমার? মনটা এমন খারাপ হয়ে আছে কেন? আর বইলেন না জমিদার মশাই, পুকুর পাড়ে গেছিলাম, গিয়া দেখি পুকুরের মাছ সব মারা গেছে। আরে, কালকাই না কামালরে দেখলাম জামালের পুকুরের আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছে, তাইলে এই অপকর্মটা কামালি করছে মনে হয়। তারপর জমিদার জামালকে গত রাতের কাহিনী বলে, আর জামালের বুঝতে বাকি রইল না এই কাজটি কামালি করেছে। জামাল, এই হতচ্ছাড়াটার লাইগা তো বাইরে চাষবাস করবার পারবা না। তুমি চাইলে আমি তোমার একটা বুদ্ধি দিয়া সাহায্য করতে পারি। এরপর জামাল জমিদারের কথা মতো তার বাড়ির ছাদে চিংড়ি চাষ করে। এভাবে জামাল বেশ লাভবান হয়। এবার আর তার চাষ কেউ নষ্ট করার মতো নেই।